Our channel does not promote any violent, harmful, or illegal activities. দেখুন, আমি কালকে গেছিলাম ওই অঞ্চলটা শেখালিপুর তারানগর। তারানগরটা ঢুকতে পারিনি, তবে শেখালিপুরে গেছিলাম কালকে। মানুষের কান্না দেখে, মানুষের হতাশা দেখে, মানুষের আতঙ্ক দেখে আমি অত্যন্ত বিচলিত বোধ করেছি। ব্যাপার হচ্ছে যে ভাঙন হবে, ঘর চলে গেল, জমি চলে গেল, রোজগার চলে গেল, আর আমি একটা স্কুলের মধ্যে ঢুকিয়ে 3 বেলা, সকালে একটু মুড়ি, দুপুরে 2টো ভাত, রাতে 2টো ভাত খেতে দিলাম। আমার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। তাদের সঙ্গে কেউ দেখা করার নেই, উচ্চপদস্থ কেউ দেখা করার নেই। আমি কাল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভারতবর্ষের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ওয়াটার রিসোর্স মিনিস্ট্রির সঙ্গে। তারা বলছে আমাকে যে আমরা টেকনিক্যাল, এই ভাঙন ঠেকানোর যে টেকনিক্যাল সার্ভে রিপোর্ট, সেইটা আমরা রাজ্যকে পাঠিয়ে দিয়েছি। রাজ্য এ নিয়ে কোনো আমাদের কাছে রেসপন্স করেনি। রাজ্য রেসপন্স করার পর রাজ্য যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায়, সেই সহযোগিতা পাওয়ার জন্য আমরা প্রস্তুত। এটা সেখানকার কোনো মন্ত্রী বলেনি, মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের যিনি অফিসার তিনি আমাকে বলছেন, মন্ত্রী আমাকে বলল যে দাদা এটা এরা ভালো জানে, মানে পিএস আর কেউ, আপনি এদের সঙ্গে কথা বলেন। পিএস আমাকে ফোন করেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানটায়, আমি তাদেরকে বলার পর তারা এটা বলল। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মহালয়া উদযাপন করছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরছেন, আর এই সমস্ত হতদরিদ্র, গরিব, গৃহহীন, আশ্রয়হীন মানুষের পাশে একবার দাঁড়িয়ে তাদের একটা বার্তা দিতে পারছেন না। সেখানে কন্ট্রাক্টর যাচ্ছে এখন বালির বস্তা ফেলতে। কি হবে বালির বস্তা বলুন তো? এখন হাতির ধরুন খিদে লেগেছে, তাকে যদি 5টা এলাচের দানা দেওয়া হয়, হাতির পেট ভরবে? পদ্মা সেখানটাই আক্রোশের সঙ্গে সব ভেঙে উড়িয়ে দিচ্ছে, সব গিলে খাচ্ছে পদ্মা, গঙ্গা পদ্মা গিলে খাচ্ছে ওই এলাকাকে। সেখানে কটা এলাচির দানার মতন কটা বালির বস্তা দিয়ে ঠেকাতে পারবে? তাতেও চুরি, বাটপাড়ি, ছেঁচড়ামি কি চলছে ওইখানটা। মানুষগুলো যে কি দুরবস্থার মধ্যে আছে, কি আতঙ্কে আছে, ভয়ে নিজেদের তৈরি করা ঘর বাড়ি ভেঙে আগেই তারা পালাচ্ছে। কেউ তাদেরকে বলার নেই যে কি হবে তোমাদের। তাদের সঙ্গে সরকারিভাবে আলোচনা করে তাদেরকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। সরকারের হাতে জমি আছে, জমি না থাকলে সরকার জমি কিনতে পারে। সেই সমস্ত এলাকার গ্রামের মানুষগুলোকে যারা এই ভাঙনের শিকার, দেখুন সেই জলের যে নদীর যে স্পিল ওভার এরিয়া, নদী যেখানে ভাঙছে, যেখানটা প্লাবিত করছে, সেই এলাকার বাইরে সেই সমস্ত ভবিষ্যতের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যদি এখন থেকে জমি বন্ড অ্যালট করে ছোট ছোট ঘর বাড়ি করে দেওয়া যায়, বা তাদেরকে ঘর করার টাকা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আগামী দিনে এই আতঙ্কের মধ্যে তাদেরকে থাকতে না। আজ কি হয়েছে? আজ না তাদের ঘর আছে, না কোনো জমি আছে, তাদের স্কুলে কতদিন থাকবে? একটা স্কুলের মধ্যে 250, 300, 400 পরিবার কতদিন থাকবে বলুন? একটা তো সমাধানের রাস্তা বার করতে হবে। তাদেরকে কবে নাকি গৃহ আবাসের টাকা দেবেন? কোথাকার গৃহ আবাস, তার তালিকা কোথায়, তার টাকা কোথায়, তার ঘর কোথায় বলুন? ততদিন কোথায় থাকবে? একটা স্কুল যদি দখল করে থাকে, স্কুলের ছাত্রছাত্রীরা বা কোথায় পড়বে? সরকারের কোনো ভাবনা আছে, কোনো আলোচনা আছে? না। আমি নিজে কালকে কথা বলেছি পশ্চিমবঙ্গের সরকারি অধিকারীদের সঙ্গে, তারা বলে দেখছি। কি দেখছি কে জানে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার কোনো মাথা ব্যথা নাই। সে পুজো নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বাঙালি 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 করছে। আর যারা ভাঙনে আতঙ্কিত ঘর বাড়ি ছেড়ে পাচ্ছে, তারা কি অবাঙালি? তারা বাঙালি নয়? তাদের দুর্গাপুজো নাই? বাংলার দুর্গাপুজো সকলের দুর্গাপুজো, সার্বজনীন পুজো। এটা উৎসব, যার যার ধর্ম, যার যার উৎসব সবার মানি আমরা। এই উৎসব সকলের, শারদীয় উৎসব। সেখানে কান্না, আতঙ্ক, হতাশা সর্বব্যাপী। বাংলার মুখ্যমন্ত্রী নীরব, নির্বিকার। দুর্ভাগ্য আমাদের এটা, মুর্শিদাবাদবাসীর দুর্ভাগ্য এটা। জিএসটি কমার পর রাজ্য